চারা কিভাবে তৈরি হয়, কেমন বয়সের চারা লাগানো উচিত এবং সেই চারা কতদিনে ফল দেবে, কিভাবে সহজেই পেঁপের চারা আপনি রোপণ করবেন, সেই সব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই চারাগুলো এখনো পর্যন্ত জার্মিনেশন হয়নি, কিন্তু এই পেঁপের চারাগুলো কবে জমিতে রোপণ করা যেতে পারে, কতদিনের মাথায় রোপণ করা যেতে পারে, সঠিক পদ্ধতি কি, টপলেট এটা পাট করা আছে, এটা আছে গ্রিন লেডি বেবি, এটা কিছু বুকিং চলে গেছে, যাদের আছে ওয়েটিং এ। এই দেখেন জার্মিনেশন হতে চালু হয়ে গেছে, প্রত্যেকটা বীজ জার্মিনেশন হচ্ছে। এগুলো হাই কোয়ালিটির বীজ, একটাও মিস হবে না। দেখেন 3 থেকে 4 দিনে মাটি থেকে বের হয়ে যাবে, নিচে কিন্তু হয়ে গেছে জার্মিনেশন। এগুলো এখন সিমেন্টের মতো হার্ড হয়ে আছে। আর চারার শিকড় দেখেন, যদি মাটি মানে ক্যারি ব্যাগটা খুলে দেন তাও চলে যায়। একটু আপনাদেরকে দেখাই, এটা এই মাটিটা উল্টো করে দিই, সারাদিন ঝুলে রাখলে এরকম থাকবে, এটা সারাদিনই থাকবে, মানে কোয়ালিটি। দাদা এই চারার বয়স তো মোটামুটি 1 মাস, 1 মাস, আরো 15 দিন থাকলে ভালো। মোটামুটি আপনি 40 থেকে 45 দিন 60 দিনের 60 দিন অবধি ঠিকঠাক। তারপরে লাগিয়ে মোটামুটি 50 থেকে 60 দিনের মধ্যে ফল চলে আসে। হ্যাঁ, শীতের ওয়েদারে গরমে তার তাড়াতাড়ি। টোটালি আমরা বলি যে 90 দিন থেকে 120 দিনের মধ্যে বীজ জার্মিনেশনের থেকে হ্যাঁ ফল চলে আসে। চারা দিয়ে যায়, চারা যদি পরিচর্যা ভালো না হয়, স্প্রে ভালো না হয়, কোনোদিন পেঁপে হবে না। হ্যাঁ, এই যে এরকম ডাউন করবেন। 100 গ্রাম দিবেন এনপিকে 10-26, 50 গ্রাম দিবেন ডিএপি। এবার অনেকজনা ভাবে যে কোথায় বিক্রি করব, নতুন যারা, তাদেরকে আমি মার্কেট অ্যাড্রেসও বলি, কোন টাইমে কোনটা বেচবেন, কোন সময় পাকা কোন সময় কাঁচা, আপনার এরিয়াতে কোথায় বিক্রি করতে পারবেন, সব অ্যাড্রেসগুলো আমি বলে দিই। যদি চারার যত্ন না হয় তাহলে তো ভাবে চারার বিস্তার ঘটবে না। আবার যখন বেশি বর্ষা হবে, এই ড্রেন দিয়ে কিন্তু জল একদম নিচে বের হয়ে চলে যাবে। মানে ড্রেন ব্যবস্থা রাখতেই হবে, কারণ এখানে কি জলের সমস্যা আছে, মানে জল বর্ষাকালে বেরিয়ে যেতে অসুবিধা হয়, এরকম কিছু ব্যাপার আছে? না, বর্ষাকালে পুকুর আছে পাশে, পুকুর থেকে বেরিয়ে যায়, সাইড দিয়ে ড্রেন করা আছে। এই যে বেড দেখেন কত সুন্দর করে বেডগুলো তৈরি করছে, এগুলো কিন্তু আমি আগে ছবি দিছি, কারণ এরকম ভাবে তো সব চাষ করেনি এই চাষ। এবার এগুলো যখন আমার কাছে বুকিং হয়, তারপরে আমি তাকে এগুলো ছবি পাঠাই যে কিভাবে বেডটা সম্পূর্ণ রোপণ থেকে বাজারে বিক্রি, টোটাল পরামর্শ আমি দিব। এখানে ব্যাপার হচ্ছে যে এখানটা থেকে মানে একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব রয়েছে 5.5 ফিট। কখন বাজারে বেচবেন, কোন টাইমে কাঁচা কোন টাইমে পাকা, কখন দাম পাবেন, কোন মার্কেটে নিয়ে গেলে দাম পাবেন, সেটাও বলে দেব। আপনারাও সঠিকভাবে এই হাইব্রিড পেঁপে নার্সারি থেকে সঠিক চারাটা নিতে পারেন। কোন বয়সে লাগানো উচিত আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি, সঠিক যদি চারা হয় তাহলে সঠিক ফল কিন্তু আপনি পাবেন। তার জন্য আজকের ভিডিও আপনাকে দেখতে হবে এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ আপনার কাছে রয়েছে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। চলুন বিস্তারিত জানি প্রতিবেদন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে ঘাসগুলো বের হয়েছে না, এগুলো সব কি করবেন, নিড়ানিতে উঠাবেন, এখানে কোনো ঘাস মারা ব্যবহার করবেন না। এটা পুরো পরিষ্কার করে দিবেন। আপনার প্রায় 20 দিন প্লাস হয়ে গেছে, এই যে দেখেন গাছ সেটিং হয়ে গেছে, পাতাও ছাড়ছে, এখন আপনার স্প্রে চালু হয়ে যাবে। ওষুধ আমি সব আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এবার সার প্রয়োগের টাইম কিন্তু হয়ে গেছে, আপনার সার দিলে এই গাছটা 1-1.5 মাসের গ্রোথ নিয়ে নেবে। আপনি গোড়া থেকে এই যে এত দূরে হ্যাঁ এইভাবে করে রিং করবেন, এইভাবে করে একদম এরকম পুরো ডাউন করবেন। হ্যাঁ, এই যে এরকম ডাউন করবেন। 100 গ্রাম দিবেন এনপিকে 10-26, 50 গ্রাম দিবেন ডিএপি। আর জৈব সারের কোনো মাপ নাই, আপনি গোবর সার থাকুক কেঁচো সার থাকুক যাক, এভাবে দিয়ে আবার এভাবে মাটিটা ঢাকে দিবেন। দিয়ে কিন্তু জৈব সার, হ্যাঁ জৈব সার, যে কোনো জৈব সার দেন, ওটা কোনো কথা নাই। দিয়ে এবার জল দিবেন ভালো করে। এই গাছটা যখন খাবারটা টানবে তখন হঠাৎ এরকম বড় হয়ে যাবে। আর স্প্রে এখন চালু হয়ে যাবে, আমি তো সব দেখাই দিলাম ভালো করে। ঘাস কোনো সময় ঘাস মারা দিবেন না, এইভাবে স্প্রে টাইম বাই টাইম চালাবেন, যেগুলো আমি পাঠাবো। দাদা এই যে চাষিকে পরামর্শ দিচ্ছেন, প্রত্যেকটা বাগান কি ভিজিট করছেন? হ্যাঁ, যত সব বাগানে প্রথম শুনেন, চারা পাঠানোর সময় আগে বুকিং এর পরে যে দেখেন বেডের প্রসেস, এই বেডের আমি ছবি দেই, তৈরি হলো বেড, চারা আসার সময় আসলো রোপণের ভিডিও, তারপরে দেখেন সারের যখন আসবে সময় 1-1.5 মাস করে সবার বাগান আমি ভিজিট করে এই যে প্রসেসগুলো ডাইরেক্ট বুঝিয়ে দিলাম। এবার প্রথম মাসে সার দিবেন এখানে, দ্বিতীয় মাসে দিবেন এখানে,
তারপরে ডাইরেক্ট ছিটা দিলে মানে হয়ে যাবে। প্রথম 1 ফুটের মাথায়, তারপরে হয়তো দ্বিতীয়বার 1.5 ফুটের 1.5 মাথায়, ফুট, তারপরে 2 ফুটের জায়গায়, ফুটের মাথায়। তারপরে আর লাগবে না, তারপর ডাইরেক্ট ছিটা দিলে হিট করবে। তারপরে ড্রেনে হ্যাঁ, দিতে গাছ পারে। এরকম হ্যাঁ বড় হয়ে গেল তখন তো ড্রেনের শিকড় হয়ে যাবে, ড্রেন থেকে দিলে কমপ্লিট, আর ঝামেলা নেই। দাদা এখানটা একটা বেস্ট একটা জিনিস আমি দেখছি, প্রত্যেকটা কৃষক যেন একটু মানে আপনার কাছ থেকে যে ইয়েটা পেতে চাই, যে পরামর্শটা, হ্যাঁ সেটাই সবাই আগ্রহ দেখছি বেশি, যে আপনি যেটা বলছেন সেটাই করছে দেখছি। কৃষক কিন্তু তার বাইরে কিছু করছে না না না, এই চাষটা যেহেতু সবার কাছে নতুন। অ্যাকচুয়ালি সবার কাছে নতুন, হ্যাঁ আর এটা যেহেতু হাইব্রিড, তার পরিচর্যা সম্পূর্ণ ঠিকঠাক আলাদা করতে করতে হবে। যেমন বাগান দেখে এ দাদা কিন্তু চাষ করেনি, না, আত্মীয়র বাড়ি গেছে, বাগান গেছে ঘুরতে, যে পেঁপে চাষ হয়েছে, পেঁপে চাষ বাগান থেকে আমাকে ফোন করছে যে বাগানে দেখে আমাকে 6 মাসের বাগান স্বপ্নের মতো মনে হচ্ছে, আমি চাষ করবো। আমরা কুল্লা টুল্লা হাবিজাবি করি, ওরকম হয় না। বলছে যা পেঁপে দেখলাম গাছে 10 টাকা কেজি বেচলে প্রচুর টাকা, তার থেকে আকর্ষণ হলো লাগানা। এবার এখানে যে বাগানটা হলো, এরিয়াতে কিন্তু বাগান নাই, তাহলে এই যে বাগানটা তৈরি হলো, এই বাগান দেখে ওরকম 10 জন আসে দেখবে, দেখে তো আমার কাছে যাবে। তার আমার কথা হচ্ছে যেখানে চারা দিব, রোপণ থেকে ফল বিক্রি, টোটাল পরিষেবা আমি এখান থেকে বলবো সব, যাতে যে বাগানটা করব তাকে সাকসেস করাতে হবে, তাহলে সেই একটা বিস্তার আমার ঘটবে। আমি যদি চারা দিয়ে মাঝ রাস্তা থেকে পালাই যাই, আমার চারা যত ভালো হোক, এর যদি পরিচর্যা ঠিক না হয় ফলন হবে না। না না এখানে সার ওষুধ, হ্যাঁ সব টাইম বাই টাইম চালাতে হবে। এই যে না হয়, আজকে ভিডিও এই করলেন গাছ তো আর বাড়বেই। না, এই যে আজকে ভিডিও করলেন কি না, 3 মাস পরে আর আপডেট দেখবেন, এত বড় হয়ে হয়তো শীতকালে এখন একটু সময় নেবে, গরমকালে হলে 1.5-2 মাসে চলে আসবে, হয়তো শীতকালে একটু সময় নেবে গ্রোথটা, কিন্তু দেখবেন পরে যখন ভিডিও হবে এই গাছে, দেখবেন গেট আপ দেখবেন গাছের। এখন তো সবে 15-20 দিন হয়েছে গাছটা রোপণ করে, তখন শিকড় নিয়ে পাতা টাতা বের হয়ে গেছে গাছে, এখন চাচ্ছে গাছ খাবার। কিন্তু আমি যদি শুধু চারা দিয়ে যাই, চারা যদি পরিচর্যা ভালো না হয়, স্প্রে ভালো না হয়, কোনো দিন পেঁপে হবে না। আর যদি চারার যত্ন না হয়, তাহলে তো ওইভাবে চারার বিস্তার ঘটবে না। একটা বাগান করলে এখানে 100টা বাগান হবে, সফল সেটা করাতে হবে। অবশ্যই। তাছাড়া হবে কৃষক না। হ্যাঁ। মানে কৃষক আর কি একটা আমরা প্রবাদ বলি যে দেখা দেখি চাষ দেখা দেখি বাস। তো চাষিরা এরকমই যে চাষির মুখ থেকেই শুনে চাষ হ্যাঁ। শেখে, এটাই হলো ব্যাপার। এটা সম্পূর্ণটা একটু মানে হাইব্রিড ভ্যারাইটি, তো এটা উন্নত মানের ওষুধ টষুধ ব্যবহার হয়। তাছাড়া সবাই তো নতুন পেঁপে চাষ করে, আগে অনেক জায়গাতে লোক দেশি ভ্যারাইটি করে ঠকছে, যার জন্য করতে পারে না। যার জন্য আমি যেখানেই বাগান দিব, যতদূর পারবো আমি মানে ততখানেই বাগান দিব, যে শুধু বিক্রি করে ছাড়বো না, রোপণ থেকে ফল বিক্রি। এবার অনেকজনা ভাবে যে কোথায় বিক্রি করব, নতুন যারা, তাদেরকে আমি মার্কেটের অ্যাড্রেসও বলি, কোন টাইমে কোনটা বেচবেন, কোন সময় পাকা কোন সময় কাঁচা, আপনার এরিয়াতে কোথায় বিক্রি করতে পারবেন, সব অ্যাড্রেসগুলো আমি বলে দিই। দাদা এই চারাটা ধরেন আমি দক্ষিণ 24 পরগনা বা মেদিনীপুরে নিয়ে গিয়ে লাগাবো, কোনো প্রবলেম নাই, চেন্নাই নিয়ে যান, ব্যাঙ্গালোর নিয়ে যান, কোনো প্রবলেম নেই। কারণ আমাদের যে মাটি দিয়ে তৈরি, এগুলো এখন সিমেন্টের মতো হার্ড হয়ে আছে। আর চারার শিকড় দেখেন, যদি মাটি মানে ক্যারি ব্যাগটা খুলে দেন তাও চলে যায়। একটু আপনাদেরকে দেখাই, এটা এই মাটিটা উল্টো করে ও দিচ্ছি, সারাদিন ঝুলাই রাখলো এরকমই থাকবে, এটা সারাদিনই থাকবে। মানে Get up কোয়ালিটি নাম্বার 1 দাদা, যত সবার দূরে আগে দেয়। 3000 কিলোমিটার অব্দি নিয়ে যাবেন, কিছু হবে না, এরকমই থাকবে। এরকমই থাকবে। চারার হার্ড মানে আমরা বলি সবসময় হার্ড করে চারাটা লাগানো উচিত। শুনেন, মেন হচ্ছে পেঁপের চারা 90 নার্সারিতে দেখবেন এইভাবে দেখাতে পারবেন না আপনাকে কেউ, সারাদিন এভাবে উঠানামা করবেন, চারা কিন্তু ছুটবে না। তাহলে এই চারা আপনি 3000 কিলোমিটার নিয়ে গেলেও ছুটবে না। দেখেন সারাদিন ঝোঁকান, আর শিকড় এত আছে, ওকে 3000 কিলোমিটার নিয়ে গেলেও দেখেন ছুটবে। আর দাদা কি কি ভ্যারাইটির উপর কাজ করছেন? শুনুন, হাইব্রিডের টোটাল ভ্যারাইটি আছে এখানে, যখন আপনাকে দেখালাম এটা আছে টপ লেডি, টপ লেডি, এটা পাট করা আছে, এটা আছে গ্রিন লেডি, গ্রিন লেডি, বেবি, এটা Baby। কিছু বুকিং চলে গেছে, যাদের আছে ওয়েটিং এ। বেবির বিশাল চাহিদা। হ্যাঁ বিশাল চাহিদা, বেবি খালি হয়ে গেছে, বেবির একটা চারা দেখায়, এখনো সেইভাবে কিন্তু না এটা রেডি হয়নি, রেডি হয়নি, তাতে নিয়ে চলে যাচ্ছে সবাই, তাতে নিয়ে চলে যাচ্ছে। সবাই বলছে আমার জমি রেডি, আমি থামবো না। বেবির একটা আপনার ডেমো দেখাই, দেখেন এই চারাটা এত ছোট চারা, দেখেন তাও ওটাই সেটিং হয়ে কিরকম যাবে, hardy। হ্যাঁ সেটিং, ওটাও সেটিং হয়ে যাবে, ওটা যে সেটিং হবে না, না ওটাও সেটিং হয়ে যাবে। হবে। হ্যাঁ লাগালে সেটিং হয়ে যাবে। এই তো একই গেট আপ হয়ে গেছে, তো অনেকজন থামছে না, বলছে আমরা লাগাবো, আমরা পটে বড় করবো না, আমরা নিজে লাগাই বড় করবো। এই তো এইভাবেই চলে যাবে এটা। চাষি চাষ বোঝে দাদা। হ্যাঁ পেঁপে শুনেন, যত কম বয়সে লাগাবেন ওটা কোনো সমস্যা নাই, না চারা কিন্তু হার্ড হয়ে গেছে। হাড়ে চারা হাঁড়িয়ে ও লাগালে লাগে যাবে, এটা যদি এরকম চাপাও পড়ে যায় কিছু হবে না। স্ট্রং হয়ে যাবে। যেটা হচ্ছে আপনার ভিয়েতনাম কিং, ভিয়েতনাম কি, হ্যাঁ গোটাটা, এটার আগের যেটা প্লট ছিল, ওটা সোশ্যাল চলে গেছে। মিডিয়ায় বর্তমানে ট্রেন্ডিং ভিয়েতনাম হ্যাঁ, কি। ভিয়েতনাম কিং, দেখেন এটা বড় হওয়ার আগে চলে যাচ্ছে, সময় হচ্ছে না চারা বড়। এক জায়গা থেকে তুলি, ফাঁকা জায়গা থেকে এইটুকু চারা, চারাটা কতদিন বয়স? এগুলা 1 মাস হয়েছে কোনো মতো। 1 মাস। শীতের চারা যদি একটু গরম ভাব হ্যাঁ থাকতো, বড় হতো, বড় কিন্তু হতো। এটা এখনো ডেলিভারি টাইম হয়নি।
ডেলিভারি না এটা হয়নি, আরো 15 দিন থাকবে, 15 দিনে ভালো চেহারা চলে আসবে। আমরা টেম্পার মেনটেন করি। দেখেন এই নার্সারি থেকে নিয়ে গিয়ে মাটিতে লাগাবেন, হ্যাঁ হ্যাঁ, যে সহজে লেগে যাবে, সেই জন্য আমরা টেম্পার মেনটেন। এই যে চারাটা আমরা যে দিচ্ছি দেখেন একদম টেম্পার হার্ড টেম্পার চারা, এটা যে কোনো জায়গায় রোপণ করবেন, যে কোনো মাটিতে? যে কোনো মাটিতে 3 দিনে সেটিং নিবে, কারণ সেটিং এর আগে ওই মাটি খুঁজছে গাছ, ও যেখানে পাবে সেখানে সেটিং নিয়ে নিবে। মানে এতটা হার্ড করে রেখেছেন হ্যাঁ, গাছটাকে, মানে এতটা টেম্পার দিয়েছেন যে যে কোনো মাটিতে হ্যাঁ, এ পড়লেই মানে শিকড় নিয়ে নিবে, শিকড় নিয়ে শিকড় নিয়ে নিবে। মানে যেটুকু টাইম প্রয়োজন গাছের, হ্যাঁ। ঠিক সেইটুকু টাইমের মধ্যে সেটিং সেটিং হয়ে যাবে, প্লাস এটাকে যত দূরে নিয়ে যাওয়া যাবে তাতে কোনো সমস্যা হবে না। 100 লাগালে 100ই রোপণ মানে মারা যাবে না একটা।